দুনিয়ার মধ্যে আমরা একটা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। কিসের জন্য আসছি? পরীক্ষা দেওয়ার জন্য আসছি। দুনিয়ার মধ্যে আমি আপনি থাকার জন্য আসি নাই, থাকার জন্য আসছি। আজকে বলেন তো দেখি, অনেকের বাবা মারা গিয়েছে, তারা যদি মৃত্যুবরণ না করতো তারা দুনিয়াতে থাকতো না। আমার দাদা মৃত্যুবরণ করেছে, তারা যদি মৃত্যুবরণ না করতো দুনিয়াতে থাকতো না। আজকে দেখেন তাদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নাই, আছে? 5-10 বছর 50 বছর পর আমার নাম নিশানা কিভাবে থাকবে, এটা আমি কিভাবে গ্যারান্টি দিতে পারি? ভাই পারবো? জোরে বলেন পারবো? এই কারণে কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আপনি যতই টাকার মালিক হন, যতই সয় সম্পত্তির মালিক হন, যতই ক্ষমতাবান হন, কেউ আপনাকে মৃত্যু থেকে ঠেকিয়ে রাখতে পারবে না। যদি মানুষ ক্ষমতার বলে মৃত্যু থেকে পালাতে পারত, তাহলে ফেরাউন কখনো মৃত্যুবরণ করতো না, ঠিক কিনা? মানুষ যদি অর্থের বলে মৃত্যু থেকে পালায়ন করতে পারত, কারুন কখনো মৃত্যুবরণ করত? কারুনের কি পরিমাণ সম্পদ ছিল, তার সম্পদের ধন ভাণ্ডারের দরজা তালার চাবি রাখার জন্য একদল যুবক নিয়োজিত ছিল। আল্লাহু আকবার বলবেন না? তার সম্পত্তি কেমন ছিল? একদল যুবক নিয়োজিত ছিল সেই ধন ভাণ্ডারের দরজার তালার চাবি রাখার জন্য। কি রাখার জন্য? তা চিন্তা করেন কি পরিমাণ চাবি, চিন্তা করেন কি পরিমাণ চাবির তালা হবে, কি পরিমাণ তালার দরজা হবে, কি পরিমাণ দরজার গোডাউন হবে, কি পরিমাণ গোডাউনের ধন সম্পদ হবে। কিন্তু কারণ কি পৃথিবীর বুকে বেঁচে যেতে পারছে? জমিনটা তাকে গিলে ফেলছে। কি করে ফেলছে? জমিনটা তাকে গিলে ফেলছে। এত সয় সম্পত্তির মালিক দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায়ের মধ্যে লিপ্ত, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হারাম কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিলেন, জমিনকে আদেশ করলেন, ও জমিন তুমি কারুনকে তোমার জমিনের মধ্যে গিলে ফেলো। আমরা যখন দুনিয়ার মধ্যে চলি, আমরা যখন নাফরমানি করি, অপরাধের মধ্যে লিপ্ত হই, রব্বুল কাবার কসম, আপনি যে জমিনের উপরে থেকে, যে জমিনে দাঁড়িয়ে আপনি নাফরমানি করেন, যে জমিনের উপর থেকে আপনি অন্যায় করেন, সেই জমিনটা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ যেইভাবে কারুনের সময় অনুমতি দিয়েছিলেন, এই সময় আমাকে অনুমতি দেন, এই নাফরমানি বান্দাকে আমি জমিনের নিচে ডেবে দেব। চিন্তা করেন, আপনি যেই সময় অপরাধ করছেন, নামাজ না পড়ে শুয়ে আছেন, হারাম কাজের মধ্যে লিপ্ত, অন্যায়ের মধ্যে লিপ্ত, জুলুমের মধ্যে লিপ্ত, বেবিচারের মধ্যে লিপ্ত, গালিগালাসের মধ্যে লিপ্ত, সমাচার করার মধ্যে লিপ্ত, গীবত করার জন্য লিপ্ত, যেই চায়ের দোকানে স্টলগুলোর মধ্যে বসে বসে আপনি গীবত করছেন, সমালোচনা করছেন, সেই বসার নিচের জমিনটা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কৈফিয়ত করছে, আল্লাহ যেইভাবে কারুনের সময় অনুমতি দিয়েছিলেন, এই নাফরমানি বান্দা আপনার দেওয়া রিজিক ভক্ষণ করে, আপনার দেওয়া শ্বাসগুলো গ্রহণ করে আপনার বিরুদ্ধে সে সমালোচনা করতেছে, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কৈফিয়ত দিচ্ছে। এই জমিনটা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে কৈফিয়ত দিচ্ছে। এই জমিনটাকে আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় বলবে, জমিন বান্দাকে সুযোগ দাও। কি দাও? বান্দাকে সুযোগ দাও। কারণ দুনিয়াটা আমি রেখেছি, এইটা আমি হাসরে বিচারের দিনে সেই দিন তোমার জবানটাকে আমি খুলে দেব। কি করব? সেই দিন তোমার জবানটাকে আমি খুলে দেব। আজকে তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি বান্দাকে সুযোগ করে দিয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছেন, আগের উম্মতরা যখন গুনাহ করত সাথে সাথে শাস্তি দিয়ে ফেলতেন, উম্মতদেরকে দৃঢ়িত বানরে পরিবর্তন করে দিতেন, পাথরের মতো বানিয়ে দিতেন, মাটির সাথে মিশিয়ে দিতেন। কিন্তু আমাদের পয়গম্বর আল্লাহর কাছে একটা আবেদন করেন, আল্লাহ আমার উম্মতরা তো দুর্বল, আমাদের উম্মতের হায়াত কম, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি একটু সুযোগ দিয়েন। উম্মতরা যখন কোনো অপরাধ করবে আপনার সাথে সাথে পাকড়াও করেন না, আমার উম্মতকে একটু অফার দিয়েন, একটু সুযোগ দিয়েন, আমার উম্মতরা হয়তো তওবা করে ফিরে আসতে পারে। আজকে আমরা যে অপরাধ করতেছি, অপরাধের সাথে সাথে যদি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতেন, কি অবস্থাটা হতো বলেন? প্রত্যেকেই নিজস্ব অপরাধের জন্য আপনি অবগত আছেন, ঠিক কিনা? একটু চিন্তা করেন, যে অপরাধগুলো করতেছি আমি, সকালটা শুরু হয় নামাজ না পড়ে অপরাধের মাধ্যমে, বিকালটা শুরু হয়, সন্ধ্যা শুরু হয়, কিভাবে সারাটা দিন আমার আপনার কাটে। আজকে যদি সে অপরাধের শাস্তি আল্লাহ পাক তৎক্ষণাৎ দিতেন, কি অবস্থা হতো আমাদের বলেন? আজকে যদি অন্যায়ের কারণে আমাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াতো, কেউ আমাদের সঙ্গ দিত না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, এইটা নাফরমানি, এইটা বেনামাজি, এইটা সুদখোর, এইটা ঘুষখোর, এটার সাথে মিশা যাবে না। আজকে অপরাধের দুর্গন্ধ ছড়ায় না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন
আমরা সবার সাথে মিশতে পারি, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে তোমরা কেউ ভালোর সাথে মিশতে পারবা না। কি করতে পারবা না? ভালোর সাথে মিশতে পারবা না। দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা ভালো মন্দ একসাথে চলাচল করেছ, আমি কোনো পার্থক্য তৈরি করে দেই নাই, আমি তোমাদেরকে হতাশা করি নাই। তোমরা গুনাহ করেছো, আমি অফার দিয়েছি, বান্দা যতই গুনাহ করো, বান্দা যতই গুনাহ করো, কেমন গুনাহ, তোমার গুনার পরিমাণটা যদি জমিন থেকে আকাশ পরিমাণ হয়ে যায়, তারপরেও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, কখনো আমার রহমত থেকে নৈরাশ হয়েও না। আমার কাছে ক্ষমা চাও, যতই অপরাধ করো, যতই অন্যায় করো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। কে বলেন? আল্লাহ। আপনার গুনাহ কি পরিমাণ, আমার গুনাহ কি পরিমাণ, আমি অবশ্যই নিজে অবগত আছি। কিন্তু আল্লাহ পাক তারপরে বলতেছে, বান্দা গুনাহ যতই করে এই গুনাহ নিয়ে কবরে যাইও না। এই গুনাহ নিয়ে কি করো না? কবরে যেও না। অন্যায় কত ধরনের অন্যায় করেছ, 40 বছর অন্যায় করেছ, 50 বছর অন্যায় করেছ, তারপরও আমার কাছে ক্ষমা চাও। কে চাও? আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে ঈমানদারগণ, তোমরা খাঁটি দিলে তওবা করো। যদি মুমিনদার দাবিদার হয়ে থাকো, তোমরা খাঁটি দিলে তওবা করো। যতই পরিমাণ গুনাহ করো, যতই তওবা করো, যতই গুনাহ করো, আমার কাছে তওবা করতে হবে। কার কাছে? আমার আল্লাহর কাছে। দেখেন, বনি ইসরায়েলের সময়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা ছোট্ট ঘটনা বলি শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষগুলো খুব অনাবৃষ্টির কারণে খুব কষ্ট পাচ্ছে। কি পাচ্ছে? কষ্ট পাচ্ছে। জমিনে ফসলাদি হচ্ছে না, শাকসবজি হচ্ছে না, বিভিন্ন ফলফলাদি হচ্ছে না। সমস্ত লোকগুলা মুসার কাছে গিয়ে প্রার্থনা করলেন, মুসা, দীর্ঘ সময় বৃষ্টি না আসার কারণে আমরা কষ্টে ভুগতেছি, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, মানুষগুলো দীর্ঘ সময় বৃষ্টি না আসার কারণে কষ্ট করতেছে, ও আল্লাহ, আপনি অতি দ্রুত বৃষ্টি দেন, মানুষগুলোর যেন দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দোয়া করলেন, বৃষ্টি হলো না। দ্বিতীয়বার দোয়া করলেন, কোনো বৃষ্টি হলো না। তৃতীয়বার দোয়া করলেন, কোনো বৃষ্টি হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার, নবুয়ত লাভ করার পর এমন কোনো সময় যায়নি আমি দোয়া করেছি আল্লাহ তাআলা কবুল করে নাই। আজকে এমন কি হলো, একবার দোয়া করেছি, দুইবার করেছি, তিনবার করেছি, আল্লাহ তাআলা কোনো ডাকে সাড়া দিচ্ছে না। মুসা আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, আমি মুসা যখনই কোনো দোয়া করব সাথে সাথে আপনি কবুল করে নেবেন। আয় আল্লাহ, আজকে কোন অন্যায় করেছি, কি অপরাধ হলো আমার, তিনবার দোয়া করেছি কিন্তু কোনো দোয়া আপনি কবুল করছেন না। যদি কোনো ভুল করে থাকি আমাকে জানিয়ে দেন, আমি শুধরে নেব। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন কালিম। কি? সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। তো তিনি বললেন, মুসা, তোমার কোনো অন্যায় নেই, তোমার কোনো অপরাধের কারণে আমি দোয়া করি নাই, বিষয়টা এমন না। বরং তুমি যে মুসল্লিদেরকে নিয়ে মোনাজাত করেছ, সে মুসল্লিদের মধ্যে একজন এমন নাফরমানি বান্দা আছে, আমার দেওয়া রিজিক ভক্ষণ করে, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করে দীর্ঘ 40টা বছর আমার কাছে সেজদায় অবনত হতে পারে নাই। কত বছর? 40 বছর। সেই অপরাধীর কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। এক পর্যায়ে সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করেছেন। কত বছর অন্যায় নিয়ে? 40 বছর অন্যায় নিয়ে তওবা করেছেন। আল্লাহ পাক তওবা কবুল করে নিয়েছেন।